আচ্ছা যান, আপনি ফাইল নিয়ে আসেন। যান, দাঁড়ান। হ্যাঁ, লাইভ করতেছি, ডিরেক্ট এভিডেন্স নিতেছি। দাঁড়ান, আপনি আমার ফাইল দিবেন কে দিবেন না? তাইলে আমার রাইট নাও দেন। আচ্ছা, তাইলে আপনি কি চান? কি চান বলো। দাঁড়াও, লাইভও আসুন, তাই না? কইতে দাও। প্রসিডিউর আমি মেনটেন করছি, আমি মেনটেন করে ফেলছি। আমি দাঁড়ান, আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ইশতিয়াক আহমেদের সাথে কথা বলছি গত বুধবারে। এরপরে উনি আমারে বলছে, শোনেন আমি করবো এটা লাইভ। নো, আই হ্যাভ দ্য রাইট। এখন শোনেন, নো আমি করবো রাইট কি না না। ওয়েট শোনেন, আমি ইশতিয়াক আহমেদের সাথে কথা বলছি, উনি আমার বলছে হ্যাঁ কপি পাবা, একটা অ্যাপ্লিকেশন করে যাও নিচে। আমি অ্যাপ্লিকেশন করছি, ওনারা বলছে আমরা আপনাদেরকে কল দিব ফাইলের জন্য। আসছি, আমার ফাইল রেডি থাকবে। সিম্পল অ্যাজ দ্যাট। এটা কোনো আপনাদের যদি কোনো রং কিছু না দেখা থাকে, আপনি ইনস্ট্যান্ট এইভাবে ফাইল দিবেন, বুঝছেন? আমি আমার প্রসিডিউর যা আছে মেনটেন করে ফেলছি। কিন্তু আপনি এসব বলছেন কি আমি ডিরেক্টরের সাথে যাব, কনফারেন্স রুমে যাব, কথা হবে, দেন আপনি দিবেন কেন? হ্যাঁ, যদি আমি বলছি ডিরেক্টর না আসলে আমার সমস্যা নেই, আমার ফাইল দরকার। ফাইল অর্ডার করে আমরা ফাইল প্রসেস এক্স্যাক্টলি আপনি তো পয়েন্টে আসছেন। তাইলে আমি কেন ডিরেক্টরের কাছে যাব? হ্যাঁ, আমি দেওয়ার সময় দেই নাই। নো, আপনি আমার প্রথম থেকে ফোর্স করতেছেন ডিরেক্টরের সাথে কনফারেন্স রুমে যাইতে। আপনি আমার এতক্ষণ ধরে টাইম আসতো, এই জন্য হচ্ছে না। উইটনেস কতজন দেখতেছেন? কথা বলতে হলে বুঝা বললেন, উইটনেস দেখেন। তারপরে মামাকে কি হয়েছে, আপনারা ফাইল দিবেন কি না না? শুনেন, কথা শেষ। ফাইল দিবেন এখন, বলেন দিবেন কি না না, রাইট নাও, ইয়েস অর নো। আমার আপনার এই লেকচার শোনার দরকার নাই, দিবেন ইয়েস অর নো, দ্যাটস ইট। Enough of this shit. Yes or no, that's it. আমার ফাইল 5 মিনিটের মধ্যে এখানে আসবে। এন্ড যারা ডাক্তাররা 13 তারিখে আমার বাবারে দেখছে, ওদের নাম কাগজে লেখা থাকবে, আমার কাগজে এটা লাগবে। এটা আমার বেসিক রাইট। এখানে কোনো গেম না যে আমি প্রসিডিউরে যাব। Enough of your shits. আপনারা এতক্ষণ দেখছেন আমি আসছি আমার বাবার ফাইল কালেক্ট করার জন্য আসছি। ওদেরকে আমি যখন দুবারে আসি, আমি তখন ইয়েতে কথা বলি ওদের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ইশতিয়াক আহমেদের সাথে। উনি আমাকে ফাইল টাইল দেখায়, ওনার সামনে বসে আমি ফাইল দেখি। কিন্তু ওই দিনে আমার কপি দেয় নাই, কারণ এরপরে ওনারা কিন্তু চাইলে চেঞ্জ করতে পারে। কিন্তু ওই দিন আমার তো ওরা ফাইল দেয় নাই। ওদেরকে আমি বলি আমাকে ফাইলের কপি দেওয়ার জন্য, কিন্তু ওরা দেয় নাই। ওরা বলছে একটা অ্যাপ্লিকেশন করে যেতে। আমি অ্যাপ্লিকেশন করার পরে বলছে ওরা আমাকে ফোন দিবে। 2 দিন হয়ে গেছে, কোনো ফোন দেয় নাই আমারে। এখন আমি ফাইল কালেক্ট করতে আসছি ওদের কাস্টমার কেয়ারে, তখন ওনার ডিরেক্টর একজন উপরে গেছে। যাওয়ার পরে ডিরেক্টর বলছে যে প্রেস কনফারেন্স রুমে যাতে ওনার আমাদের সাথে কথা আছে, তখন ফাইল দিবে। কেন? আমার ফাইল আমি চাবো, আমার বাবার ফাইল, আমি গার্জিয়ান, আমাকে দিবে না তো কারে দিবে? এর জন্য আমার প্রেস কনফারেন্সে যাওয়া লাগবে কেন? আমার কনফারেন্স রুমে যাওয়া লাগবে কেন? উনি আমাকে কনফারেন্স রুমে ডাকবে কেন? আমার ফাইল আমি কালেক্ট করব, ওনারা কি ট্রিটমেন্ট দিছে না দিছে এটা দেখার রাইট সব রোগীর আছে। এটা কোনো হসপিটালে নিয়ম নাই যে ফাইল দিবে না। এখানে এরকম কাহিনী করার কোনো মানে নাই। আমি ওদের ফাইলের ওয়েট করতেছি, অলমোস্ট 1 আওয়ার হয়ে গেছে, ওরা আমার এখনো ফাইল দেয় নাই। ফাইল দিতেছে না, যে ডাক্তাররা অ্যাটেন্ড করছে 13 তারিখ ওদের নাম দিতেছে না। আমি নাম, ওদের অ্যাটেন্ডেন্ট ডক্টর নার্স ওদের নাম চাইছি, নামও আমাকে দিতেছে না, কোনো ধরনের কোঅপারেট করতেছে না। এগুলোর মানে কি? না, আমি আলাপ করবো না, আমার ফাইল লাগবে। আমি কোনো আলাপ করবো, আমি আলাপ করে ফেলছি। হ্যাঁ, আমি জানি, আই নো। জানি, আমি করে ফেলছি। I applied already. All the procedure I have done. আর ফাইলে কেন প্রসিডিউর লাগবে? আমার বাবার ট্রিটমেন্ট আমি দেখবো, আপনি কেন লাগবে? এটা আমার নিন রাইট। কেন? হ্যাঁ, এটাই আমি নিতে আসছি। হ্যাঁ, দেন নাই তো, কপি দেন নাই তো আমারে। কাস্টমার কপি যা আপনি পাইছেন তো, কাস্টমার ডেথ সার্টিফিকেট দিবেন, কিন্তু ট্রিটমেন্টটা দেন নাই। না, এটা দিয়ে আমার লাভ নাই। আমি দেখবো ট্রিটমেন্ট কি পাইছেন। উনি এখানে এডমিট অবস্থায়, শুনেন আমিও জানি, আমি দেখে আসছি আমার রাইট কি, আমার রাইট আছে আমি জানি। আচ্ছা, আমি ট্রিটমেন্ট কি পাবো এইটার রাইট সবার আগে কার মেডিকেল এথিক্সে সবার আগে ট্রিটমেন্ট কি পাওয়া হচ্ছে না হচ্ছে এটার অধিকার কার?
এইটা আপনারা কেবিনেও দেন নাই। কেবিনে আমি 4-5 বার জিজ্ঞেস করছি আমার ট্রিটমেন্টের শীট লাগবে, আমার ছবি লাগবে, আমার বোনটা গিয়ে বলছে দেওয়া হয় নাই। পরে আমি বলছি আমি অস্ট্রেলিয়া থেকে আসতেছি, আমার ওইটার কপি লাগবে, তারপরে আমাকে দেওয়া হয় না। রাহাত আমিন স্যারকেও বলা হয়েছে, উনি বলছেন আমি এটা দিতে পারবো না, আমি কেস সামারি দিতে পারবো। হোয়াই? আমার ফার্স্ট মেডিকেল ইথিক্সে লিখে